বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, এসো আরবি শিখির তৃতীয় খণ্ড শেষ করে কোরআন তরজমার আরও একটি নতুন দর্সে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। ইলম শেয়ার সাবা সানাবিলার পক্ষ থেকে আমি উস্তাদ নাসির মোহাম্মদ। গত পর্বে আমরা 100 নম্বর আয়াত থেকে 135 নম্বর আয়াত তরজমা করেছি, শাব্দিক অর্থ দেখেছি, কিছু কিছু আয়াতের ভাবার্থ দেখেছি এবং সামান্য কিছু বিশ্লেষণ ভিত্তিক কয়েকটি আয়াত নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। এ পর্বে আমরা আরও 35টি আয়াত এই দর্শে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 136 থেকে সামনে আমরা প্রায় 170 নম্বর আয়াত পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। প্রত্যেকটি আয়াতের শাব্দিক অর্থ তোলার চেষ্টা করব। কিছু কিছু আয়াতের ভাব অর্থ যেখানে শাব্দিক অর্থের মাধ্যমে পরিপূর্ণ ভাব প্রকাশ পাবে না, সেখানে আমরা ভাব অর্থের শরণাপন্ন হব, ভাব অর্থ তুলব। পাশাপাশি তারকিব নিয়েও সামান্য আলোচনা হবে এবং শব্দ বিশ্লেষণ, অর্থের গভীরতা ও আয়াতের তাৎপর্য নিয়েও কিঞ্চিত আলোকপাত হবে ইনশাআল্লাহ তাআলা। তো চলুন শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। পৃষ্ঠা নম্বর 165, প্রায় শেষের দিকে আমাদের পড়াটা। এখন আমরা এখান থেকেই পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আর ইতোপূর্বে বা এর মধ্যে আমি তোমাদের নিকট একটি কিতাব নাজিল করেছি যেখানে তোমাদের কথাই উল্লেখ রয়েছে, সুতরাং তারপরেও কি তোমরা তোমাদের আকল হবে না, জ্ঞান খাটাবে না, বুঝবে না? ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন। আমি আসমান, জমিন এবং তার এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তা খেলার ছলে তৈরি করিনি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, এবং আমি সৃষ্টি করেছি, জাআলনা আই খলাকনা, আমি সৃষ্টি করেছি মিনাল মাই, পানি থেকে, আর আমি পানীয় থেকে, জল থেকে, পানীয় থেকে, আর আমি পানি থেকে সৃষ্টি করেছি সকল প্রাণী অথবা প্রাণ, কুল্লা শাইইন হাইয়িন, সকল জীবিত জিনিস, সকল জীবিত, সকল কিছু জীবিত, সকল কিছু প্রাণ আছে এমন সকল কিছু আমি পানি থেকেই সৃষ্টি করেছি। আফালা ইউমিনুন, তাহলে তারপরেও কি তারা বিশ্বাস করবে না? গবেষণা করে দেখা গেছে এই কথাটি একেবারে সত্য সত্য সত্য। ওহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আর তিনি সৃষ্টি করেছেন রাত, দিন, সূর্য, চন্দ্র, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথেই চলমান। এখানে আমরা কয়েকটি শব্দ দেখেছি। মিজাদুন অর্থ কালি, সাদিকুল ওয়াদি অর্থাৎ ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী, ইয়াতাযাক্কারু অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ করবে, ফীহি যিকরুকুম তাতে রয়েছে তোমাদের জন্য উপদেশ, সাদিকুন স্বভাব সত্যবাদী, সিদ্দিকুন স্বভাব সত্যবাদী, তগা তুগিয়ানান থেকে স্বেচ্ছাচারী হয়ে পড়া, অবাধ্য, খলকুন আকৃতি। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। ক্বালু তারা বলে উঠল,
মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহদের সাথে এই কর্ম কে করলো? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে বড়ই অত্যাচার কাজ করেছে, অন্যায় কাজ করেছে। ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহদের সাথে এমনটি করেছ? ক্বালু হাররিকুহু, তারা বলে উঠল তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। অংসুরু আলিহাতাকুম, তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এর মাধ্যমে তোমরা তোমাদের ইলাহ সমূহকে রক্ষা করো। অংসুরু সাহায্য করো, এখানে অর্থ হচ্ছে রক্ষা করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের কিছু করার থাকে তাহলে তোমরা এই কাজটি করতে পারো, তাকে জ্বালিয়ে পুড়িয়ে দাও আর তোমাদের ইলাহদেরকে তোমরা তার হাত থেকে রক্ষা করো। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ বলছেন যে আমি বললাম আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও, কোমল হয়ে যাও। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, আমি তাকে আমার করুণায় আচ্ছাদিত করলাম, করুণায় প্রবেশ করালাম। আমি তাকে আমার করুণায় আচ্ছাদিত, প্রবেশ করে আচ্ছাদিত করলাম, করুণা দিয়ে ঢেকে দিলাম। ইন্নাহু মিনাস সালিহিন, নিশ্চয়ই সে ছিল সৎ বান্দাদের অন্তর্ভুক্ত। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। আল কারবুল আযীম এখানে দেওয়া আছে, আল কারবুল আযীম অর্থাৎ আল কারবু বিপদ, মুসিবত, আল কারবুল আযীম মহাবিপদ, মহা মুসিবত, মহা মুসিবত থেকে আমি তাকে রক্ষা করেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া আহলাহু, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে ও তার পরিবারকে সেই মহা বিপদ থেকে রক্ষা করলাম, মহা মুসিবত থেকে রক্ষা করলাম। ওয়ানাসরনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং আমি তাকে রক্ষা করলাম বা সাহায্য করলাম, মিনাল কওমি, মিন নাসরনা মিন, তাহলে এখানে সাহায্য করা চেয়ে রক্ষা করার অর্থটা সুন্দর বেশি হয়। তাহলে আমি তাকে রক্ষা করলাম ওই সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। ফানাদা ফিজ-যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফিজ-যুলুমাতি, সে অন্ধকার, ঘোর অন্ধকার, এক মাছের পেটের কথা বলা হচ্ছে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে সে ডেকে বলল লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আপনি পূত পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায় করেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে সেই আল গাম্ম, সেই অর্থাৎ মিনাল গাম্মি, দুশ্চিন্তা থেকে, তাকে আমি সেই দুশ্চিন্তা থেকে রক্ষা করলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবেই আমি মুমিনদেরকে রক্ষা করে থাকি, নিরাপত্তা দিয়ে থাকি। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন
এমন এক জান্নাতে যার পাশ দিয়ে নানান রকমের নদী নালা প্রবাহমান রয়েছে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুন মুবিন, হে লোক সকল, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, সুতরাং যারা ঈমান এনেছ এবং সৎ কাজ করেছ তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজিক, সম্মানিত রিজিক, জীবনযাপন, জীবন উপকরণ। ও হুয়াল্লাযী আহইয়াকুম, তিনি তোমাদের জীবন দান করেছেন। আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তিনি আবার অতঃপর তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দান করবেন। ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। অরকাউ, রুকু করো, সিজদা করো, ইবাদত করো তোমাদের প্রতিপালকের। রুকু সিজদা ইবাদত গুলো করো তোমার প্রতিপালকের। ওয়াফআলুল খায়রা, উত্তম কাজ করে যাও। লাআল্লাকুম তুফলিহুন, তাতেই তোমরা সফল হতে পারবে। সফল হওয়ার জন্য কি বলছেন? হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, ইবাদত করো তোমাদের রবের, আর ভালো কাজ করে যাও, যাতে করে তাতেই তোমরা সফল হবে। অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, সে বলল, অকুল, বলো, রব্বি, আমার রব, ইগফির, ক্ষমা করো, আরহাম, দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি উত্তম দয়াশীল। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি উত্তম দয়াশীল, পরম করুণাময়, উত্তম করুণাময়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা, তাশিয়া এটা একটা মাসদার যার অর্থ হচ্ছে ছড়িয়ে দেয়া, ছড়িয়ে পড়া। হ্যাঁ, তাশিয়া, দরবায়ু থেকে ছড়িয়ে পড়া। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা, নিশ্চয়ই যারা আশা করে যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে ফাহেসা ছড়িয়ে পড়ুক, যারা এটি চায়, যারা এইটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তিময় জীবন রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এটা যে কিভাবে দিবেন এই শাস্তি, এটা আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, আর তোমরা আল্লাহ তাআলা, তাওয়াক্কাল আলাল হাইয়্যি, তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো সেই, অর্থাৎ সেই চিরজীবের উপর, চিরঞ্জীব সত্তার উপর, সেই চিরঞ্জীব সত্তার উপর যিনি কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং তার প্রশংসায় তসবিহ করো। ও তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, এবং তোমরা ভরসা করো যিনি মহাপরাক্রমশালী দয়াময়। আল্লাযীনা ইয়ারাকা হিনা তাকুম, যিনি তোমাদেরকে দেখবেন তোমরা যখন দণ্ডায়মান হবে, পুনরুত্থিত হবে। ক্বালাত, সে বলল, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, নিশ্চয়ই সেই মামলুক, অর্থাৎ সেই রাজারা যখন কোনো জনবসতিতে প্রবেশ করে, সেই জনবসতি সেখানে ধ্বংসযজ্ঞ চালায়। অজাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, তারা সেই
জনপদের সেই গ্রামের সম্মানিতদেরকে অপমানিত করে, অসম্মানিত করে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, তারা এমনই করে বেড়ায়। ক্বালা, তিনি বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি তো আমার নিজের উপর অন্যায় অত্যাচার করেছি। ফাগফিরলি, আমাকে আপনি ক্ষমা করে দিন। ফাগফার লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, সঠিক পথ দেখাতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করবেন বা করেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাবে এ ব্যাপারে আল্লাহ তাআলা বা তিনি ভালো জানেন। হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখর, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখর, আর আল্লাহ তাআলার সাথে তোমরা অন্য ইলাহকে ডেকো না। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, তার তার অস্তিত্ব ব্যতীত সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আর আমি নূহকে প্রেরণ করেছি তার সম্প্রদায়ের নিকট। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন, তিনি তাদের মাঝে 1000 বছর অবস্থান করেছেন। ইল্লা খামসিনা আমা, তবে 50 বছর কম, অর্থাৎ 950 বছর তিনি তাদের মাঝে ছিলেন। ফাআখাযাহুমুত তুফান, তারপর তাদেরকে এক ভয়াল প্লাবন আঘাত করলো। ওহুম যালিমুন, কি অবস্থায়? তারা ছিল অন্যায়কারী। ফাআনজাইনাহু আসহাবুস সাফিনাতি, অতঃপর আমি তাকে এবং যারা যারা সেই জাহাজে আরোহণ করেছিল তাদেরকে আমি রক্ষা করেছি। ওয়াজআলনাহা আয়াতান লিল আলামিন, এবং এই ঘটনাকে আমি জগৎবাসীর জন্য নিদর্শন বানিয়েছি। ফাআমানা লাহু লূত তাকে বিশ্বাস করলো। অকালা ইন্নী মুহাজিরুন ইলা রব্বি, তিনি বললেন আমি আমার রবের নিকট হিজরত করব। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। নি'মা আজরুল আমিলিন আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নি'মা, আহা, কতই না উত্তম ওই সমস্ত আমলকারীদের প্রতিদান যারা ধৈর্য ধারণ করেছে এবং তাদের প্রতিপালকের নিকট তারা ভরসা করে, প্রতিপালকের উপর তারা ভরসা করে। নি'মা আজরুল আমিলিন, অর্থাৎ আমলকারীদের প্রতিদান কতই না উত্তম যে সকল আমলকারী ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, তিনি মৃত থেকে জীবন দান করেন, অসম্ভব থেকে সম্ভব করেন। মৃত মানে একেবারেই অসম্ভব, শেষ, যেটা নিয়ে কোনো আশা নেই, যেটা মৃত হয়ে গেছে, যেটার সম্ভাবনা জিরো হয়ে গেছে, সেই অসম্ভাবনা থেকেই তিনি সম্ভাবনা তৈরি করেন, সম্ভব করেন। ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি,
এবং যেটা একেবারেই সম্ভব ওইটাকেও তিনি অসম্ভব করে দেন। একেবারেই সম্ভব, সবাই ভাবে যে এটা কেন অসম্ভব নয়, এটা তো আমরা করেই ফেলবো, কিন্তু সেটাকেও তিনি তার পরিকল্পনায় থাকলে অসম্ভব করে দিতে পারেন। সম্ভবকে, একেবারে সহজ বিষয়, সহজ সম্ভবকে তিনি অসম্ভব করতে পারেন, আর অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন। একেবারে মৃত্যু থেকে, মৃত থেকে তিনি জীবন দান করতে পারেন, এবং জীবন্তকে তিনি মৃত্যু দান করেন। অয়ুহিল আরদ বা'দা মাউতিহা, একই কথা, তিনি অনুর্বর জমিকে জীবন দান করেন, অর্থাৎ মৃতপ্রায় জমিকে তিনি জীবন দান করেন। ঠনঠনে মাটির মধ্যেও তিনি প্রাণ ফিরিয়ে আনেন। ওয়ায়ুনজিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিহিল আরদ বা'দা মাউতিহা, একই কথা কতবার বলতেছেন মহান আল্লাহ তাআলা, এবং বিভিন্ন ভাষায় বোঝাতে যাচ্ছেন, তারপরেও কি আমরা বুঝবো না? আমার জীবনে এমন কত সংকট আসবে যে এখান থেকে বাঁচার যেন আর কোনো উপায়ই নেই। এই যে তাওয়াক্কুল, আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপর তারা এতটাই ভরসা করে যে একেবারেই সম্ভাবনা নেই, একেবারেই বাঁচার সম্ভাবনা নেই, এখান থেকে আর ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই, সেখান থেকেও তিনি ফিরিয়ে আনতে পারেন। এই ক্ষমতা সেই রবের রয়েছে, তিনিই আমাদের রব, আমরা তারই ইবাদত করি, আমরা তার উপরই ভরসা করি, বিপদে তার উপরই, তার ভরসাতেই থাকি এবং ধৈর্য ধারণ করি, আমরা তার কাছেই সাহায্য চাই। হুয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহিল আরদা বা'দা মাউতিহা ওয়া ইউনজিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা, এবং তিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, অতঃপর ফায়ুহয়ি বিহি বিল মা বিযালিকাল মাই, তিনি সেই পানির মাধ্যমে জমিনকে জীবন দান করেন, অর্থাৎ জীবিত করে তোলেন। বা'দা মাউতিহা, অনুর্বর হওয়ার পর, মরে যাওয়ার পর, অসম্ভব হয়ে যাওয়ার পর তিনি সেটাকে সম্ভাবনার দিকে নিয়ে যান, সুন্দর ফুটিয়ে তোলেন, অর্থাৎ সম্ভাবনা ফুটিয়ে তোলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য, সম্প্রদায়ের জন্য এতে অনেক অনেক আয়াতিন, বহুবচন এসেছে, প্রচুর, নাকেরা এসেছে, অসংখ্য নিদর্শন রয়েছে। কোন রোগী, কোন রোগ, চিকিৎসা বিজ্ঞান যেটাকে না করে দিয়েছে, সেই নাকে তিনি হা করে দিতে পারেন। চিকিৎসা বিজ্ঞান বলছে এটার কোনো চিকিৎসা আর নেই, এটা শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু সেখান থেকেও তিনি বাঁচিয়ে রাখতে পারেন। এই ক্ষমতাই আল্লাহ তাআলার আছে, আর সেটাই এখানে আকেলদের জন্য বলা হয়েছে, খুঁজলেই পাওয়া যায়। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি, আল্লাহ তাআলার নিদর্শনের দিকে তাকাও, আল্লাহ তাআলার রহমতের নিদর্শনগুলোর দিকে তাকাও। কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা, কিভাবে তিনি মৃত থেকে অনুর্বর জমিকে প্রাণ ফিরিয়ে দেন। ইন্না যালিকা লামুহিল মাউতা, এটাই হচ্ছে নিশ্চয়ই, এটি মৃতকে প্রাণ দেওয়া। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছু করতে সক্ষম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন। ও আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তির
প্রস্তুত রেখেছেন। আল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, অস্বীকারী, অকৃতজ্ঞ, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট পুরস্কার। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি, হে লোক সকল, হে মানব, তোমরা আল্লাহর নিকট মুখাপেক্ষী। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি প্রশংসিত। ইয়াশা ইউযহিবকুম, যদি তিনি চান তোমাদেরকে নিয়ে যেতে পারেন। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, নতুন কোন সৃষ্টিকে তিনি নিয়ে আসতে পারেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর এটি আল্লাহ তাআলার জন্য কঠিন কোনো বিষয় নয়। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, আপনি বলুন, আমি আশঙ্কা করছি যদি আমি আমার রবের অবাধ্য হই, অবাধ্যতা করি, তাহলে আমি আশঙ্কা করছি আযাব ইয়াউমিন আযীম, মহান এক দিবসের শাস্তির আশঙ্কা করছি। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অবিচার করেছ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের উপর নাজিল হয় ফেরেশতা, এবং ফেরেশতারা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, ঘাবড়ে যেও না, দুঃখ করো না। আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফিরআউন তার সম্প্রদায়ের মাঝে ঘোষণা দিল। ক্বালা ইয়া কওমি, সে বলল, ও দেশবাসী, আলাইসা লি মুলকু মিসর, এখানে একটা লি আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লি পড়বেন, ছাপায় ওঠেনি। ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর, আমার এই মিশরের রাজত্ব কি আমার নয়? ওয়া হাযিহিল আনহার, আর এই যে দেখতে পাচ্ছ নদী, তাজরি মিন তাহতি, যা আমার পার্শ্ব দিয়ে প্রবাহিত হচ্ছে, আফালা তুবসিরুন, এগুলো তোমরা দেখতে পাচ্ছ না? এই রাজত্ব, এই ক্ষমতা কি তোমরা দেখতে পাচ্ছ না? কুল আল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, আপনি বলুন, তোমাদেরকে মৃত্যু দান করবেন, অতঃপর আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দান করেন, অতঃপর আবার তোমাদের কিয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তাদের রব তাদেরকে তার দয়া ও রহমতের মধ্যে প্রবেশ করাবেন, অর্থাৎ দয়া ও রহমত দ্বারা আচ্ছাদিত করবেন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, সৎকর্ম, as-salihat, সৎ
ভালো ভালো কাজ করেছে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে প্রবেশ করাবেন তার রহমতের মধ্যে, অর্থাৎ তার দয়া ও রহমতের আবরণে তাদেরকে আচ্ছাদিত করবেন। আলহামদুলিল্লাহ, এক এক করে আমরা 170 নম্বর আয়াতে চলে এসেছি। আমরা প্রত্যেকটি আয়াতের শাব্দিক তর্জমা করেছি, অর্থ বুঝেছি, কিছু কিছু অর্থের ভাবার্থ তুলে ধরেছি, তারকিবের নিয়ে সামান্য আলোচনা হয়েছে। এখন আমরা কিছু কিছু আয়াতের তারকিব আরও একবার দেখে নেব ইনশাআল্লাহ। এখানে অধিকাংশ আয়াতই আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের জন্য খুবই সহজ, কিন্তু যেহেতু আরবি ভাষা, কোরআনের ভাষা, সাহিত্যের মানদণ্ডে উচ্চাঙ্গ সাহিত্য ব্যবহার করা হয়েছে, অনেক ক্ষেত্রেই ফেল, ফায়েল, মাফল, মোতালেকগুলো যথাস্থানের থেকে কিছুটা ভিন্ন জায়গায় এসেছে বিভিন্ন কারণে, যৌক্তিক কারণে, অর্থাৎ আয়াতের সৌন্দর্য বৃদ্ধি, ভাষার সৌন্দর্য বৃদ্ধির কারণে বা ভাষাকে ছোট করা হয়, শব্দের বাক্যের যে বিন্যাস, বাক্যের মধ্যে অবস্থিত শব্দের বা বাক্যের মূল অংশের বিভিন্ন মূল অংশ সহ বিভিন্ন অংশের স্থানের যেই পরিবর্তন আনা হয়, সেটা সাহিত্যগত বিভিন্ন কানুন এবং নিয়মের কারণে হয়। তো আমরা কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব যে এখানে কোথায় কি করা হয়েছে। বিশেষ করে ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, আআনতা ফাআলতা হাযা, প্রশ্ন করা হচ্ছে আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি এটি করেছ আমাদের ইলাহর সাথে? ফাআলতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, আআনতা, তুমি কি এই কাজটি করেছ আমাদের ইলাহদের সাথে? ইব্রাহিম, জি। ক্বালু হারিকুহু আনসুরু আলিহাতাকুম, আনসুরু এখানে সাহায্য করো, অর্থাৎ রক্ষা করো, তোমরা তাকে জ্বালিয়ে দাও এবং তাকে নিঃশেষ করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে তোমাদের ইলাহগুলোকে তার হাত থেকে রক্ষা করো। যদি তোমরা কিছু করার থাকে তাহলে তাই করতে পারো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের কিছু করার থাকে তাহলে তোমরা এই কাজটিই করতে পারো। ক্বালু কারা? অর্থাৎ উজির উজারা, গ্রামের নেতৃবর্গ। তো আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। আদখালনাহু ফি রাহমাতিনা, আমরা তাকে আমার রহমতের ছায়ায় আচ্ছাদিত করলাম। ইন্নাহু মিনাস সালিহিন, নিশ্চয়ই সে ছিল সৎলোকদের অন্তর্ভুক্ত। এই যে মিনাস সালিহিন, সৎলোকদের থেকে একজন ছিল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহু, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম মিনাল কারবিল আযীম, মহা মুসিবত থেকে। অনাসরনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, অনাসরনাহু, তাকে সাহায্য করলাম, তাকে রক্ষা করলাম, মিনাল কওমি আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, অর্থাৎ ওই সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে। ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি অতঃপর তার ডাকে সাড়া দিলাম এবং তাকে সেই দুর্দশা থেকে, অর্থাৎ দুশ্চিন্তা থেকে রক্ষা করলাম, আর এইভাবে আমি মুমিনদেরকে রক্ষা করে থাকি। ওয়া কাযালিকা, এই যে কাযালিকা ব্যবহারটি আল্লাহ তাআলার একটা
অর্থাৎ আল্লাহ তাআলার বচন ভঙ্গি, তিনি এটাই বলে ক্বালা কাযালিক, হ্যাঁ এভাবেই। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা মুমিন এবং সৎ আমলকারীদেরকে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতিন, জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের এক পাশ দিয়ে তলদেশে নানান রকম নদী নালা নহর প্রবাহিত হচ্ছে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদু, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। তারপর আমরা এখান থেকে পড়তে পারি কুল রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমাদের রব ক্ষমা করুন, দয়া করুন, নিশ্চয়ই আপনি উত্তম দয়াশীল। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে ছড়িয়ে পড়ুক। মুমিনদের মাঝে ছড়িয়ে পড়ুক, কি ছড়িয়ে পড়ুক? আল ফাহিশাতু, ফাহিশা ছড়িয়ে পড়ুক। যারা এটা চায় তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কি শাস্তি দিবেন, কিভাবে দিবেন, কাদেরকে কাদেরকে দিবেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলাই জানেন, তোমরা জানো না। অতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, ওই চিরঞ্জীব সত্তার উপর ভরসা করো যিনি, যার মৃত্যু নেই। ওয়াসাব্বিহ বিহামদিহি, তার প্রশংসা নিয়ে তাসবিহ করো। অতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, এবং ভরসা করো মহাপরাক্রমশালী দয়াময় এর উপর। আল্লাযীনা ইয়ারাকা হিনা তাকুম, যেদিন তোমরা পুনরুত্থিত হবে সেদিন তোমাদেরকে তিনি দেখবেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, হ্যাঁ এই মামলুকরা যখন, অর্থাৎ আমালেকা বা সেই রাজারা, একটা সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, তারা যখন কোনো এক জনবসতির মধ্যে প্রবেশ করত, তো আফসাদুহা, সেখানে তারা ধ্বংসযজ্ঞ চালাতো। যে আলু আইজ্জাত আহলিহা, সেই গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গদের তারা অপদস্থ করতো। আদিল্লাতান ওয়াকাযালিকা ইয়াফআলুন, তারা এমনই করে বেড়ায়। এটাই তাদের একটা কর্মের বর্ণনা, তাদের একটা বৈশিষ্ট্য বা গুণাবলীর কথা, অর্থাৎ মন্দ গুণাবলীর কথা বলা হচ্ছে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, খুব চমৎকার একটি ব্যবহার। আর আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি, তিনি তাদের মাঝে অবস্থান করেছেন 50 কম 1000 বছর, অর্থাৎ 900 বছর যে বলি আমরা। ফাআখাযাহুমুত তুফান, তখন একবার তারপর তাদেরকে তুফান আঘাত করলো। হুম যালিমুন, কি অবস্থায়? তারা ছিল অন্যায়কারী। ফানজাইনাহু আসহাবুস সাফিনাতি, তাকে এবং জাহাজের আরোহীদেরকে আমি রক্ষা করেছি। ওয়াজআলনাহা আয়াতান লিল আলামিন, আর এই পুরো বিষয়টাকে আমি জগৎবাসীর জন্য শিক্ষণীয় করে রেখেছি। ফাআমানা লাহু লূত তার প্রতি ঈমান এনেছে। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট হিজরত করব। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা প্রত্যেকটি আয়াতকে তর্জমা করেছি এবং দেখতে দেখতে আমরা আমাদের সবকের শেষেও চলে এসেছি। আর ইনশাআল্লাহ আর একটি ক্লাস হবে, এই এক ক্লাসের মধ্যে আমরা এই বাকি আয়াতগুলো পড়ার চেষ্টা করব। আর ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পরবর্তীতে আমাদের জন্য আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ, এবং সেখানে মিন মিশকাতিন নববিয়্যাহ, অর্থাৎ নবীজির হাদিস সমূহ থাকবে। এখানে প্রায় এরকমই
বেশ কিছু হাদিস আমরা এখানে পাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি হাদিস সনদ সহ উল্লেখ করা হয়েছে, সেগুলো আমরা এখান থেকে পড়ে নিব। এখানে প্রায় এই ১১০টি হাদিস রয়েছে, সেটাকেও আমরা হয়তো ২ বা ৩টি ক্লাসে প্রত্যেকটি হাদিস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন এবং আপনাদের দর্সগুলো আপনাদের কেমন লাগে সেটিও লিখে জানাতে পারেন। আর সামনে আপনাদের জন্য আমরা এই কিতাবের বিশেষ কিছু অংশের উপর আলাদা আলাদা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, দ্বীনের জন্য আমাদের সবাইকে এক ও নেকভাবে চলার তৌফিক দান করুক। দেশবাসীর জন্য আল্লাহ তাআলা শান্তি বয়ে আনুক। বাংলাদেশবাসী সবাই যেন দ্বীন এবং ইসলামকে লালন পালন করে চলতে পারে, সঠিক পথের দেখা পেতে পারে। সাবাহ সানাবিল ফাউন্ডেশন ইসলাম প্রচার ও দারিদ্র্য বিমোচন ও দেশকে ভালোবেসে সবার প্রতি ইসলামের বিধান অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করে থাকেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সাবাহ সানাবিলের সাথে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামা ওয়া ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।